Hello everyone, it's me Joba Tonchonga. ব্যাকরণে জিউজু আশা গং ব্যাকরণে গমাগো। তো আজকে সকালবেলাটা দেখেন কি অবস্থা কেটেছিল। এর নদী এর কাহিনী দেখতে দেখতে আমাদের সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা মানে সকাল থেকে মাঝে মধ্যে হচ্ছে রাত পর্যন্ত থাকে। মানে এর হচ্ছে যে নায়িকা ভাবগুলা দেখতে দেখতে আমরা হাসতে হাসতে শেষ। ও কি গান করে খবর নাই। এই যে আমার ওড়নাটা দিয়ে নাচতেছে, গান গাইতেছে। এই কাবিলা বেশি হয়েছে বাস করছো কাছে না বেশি হয়েছে কাবিলা বেশি হয়েছে আমি বেশি হই নাই সে পুজি কই Misara isja misara wadwa ya. Kona misara kwet. Muyai. Agaro amara wa we uria go. Lam. Gunjate bele. Kona misara kwet. Wait. ছোটটা হচ্ছে তার দাদাকে ভালোবাসেও বেশি, তার দাদাকে জ্বালায়ও বেশি। তার দাদা কিছু করতে পারে না, বাট আমাদেরকে ওইরকম করে জ্বালাইতে পারে না, কিন্তু সে তার দাদাকে বেশি জ্বালাবে। তার দাদা হচ্ছে যে টিউশনি করাচ্ছে, এই অবস্থা তার দাদার কাঁধে বসে ঢোল পিটাইতে হবে। তার মানে এইভাবে করে বসতেই হবে, থাকতেই হবে, জ্বালাইতেই হবে। এই অবস্থা তাদের। তার দাদা শুধু হাসবে, কোনো কথা নাই, সব সময়ই এরকম। শত মায়ের খাক তারপরও তার বোনগুলারে সে ভালোবাসে, আদর করে। তারপর হচ্ছে যে আমরা গেছিলাম গ্রামে আবার লিচু পাড়ার জন্য। দেখেন আমার জীবনে এরকম পিঁপড়া আমি একবারও দেখি নাই। আপনারা দেখেন কি না কমেন্টে জানান। এই পিঁপড়াটার নাম কি আমি নিজেও জানি না। অনেক পিঁপড়া দেখছি আমি, কিন্তু তার মধ্যে এটা বেস্ট। আমি এরকম পিঁপড়া একবারও দেখি নাই। তারপর লিচুপাড়া থেকে এসে ফ্রেশ হয়ে খেলাম হচ্ছে যে মুগ পিঠা, যেটাকে আমরা তঞ্চঙ্গা ভাষায় বলি মুগ পিঠা। এটা হচ্ছে যে মানে বিনি চাল দিয়েও বানানো যায়, নারিকেল, চিনি, তারপর গুড়, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো দিয়ে বিনি চাল দিয়েও বানানো যায়। আবার হচ্ছে কাসাবা আলু আসে না, কাসাবা আলু দিয়েও হচ্ছে বানানো যায়। তবে বেস্ট হচ্ছে কাসাবা আলু দিয়ে, অনেক মজা। বেস্ট টেস্টটা হচ্ছে কাসাবা আলু দিয়ে। এরকম করেও মজা বিনি চাল দিয়ে। আপনাদের ভাষায় এই পিঠাকে কি পিঠা বলে একটু জানাবেন। কেউ মনে হয় কারো ভাষায় গুলি পিঠাও বলে এটাকে। কি পিঠা বলে, আপনারা খান কিনা বানাই এরকম পিঠা। এটা অনেক স্বাদ, তবে হচ্ছে আঠালো ভাব আছে, অনেক মজা। তবে কেউ মিষ্টি পছন্দ করেন, আবার কেউ অল্প মিষ্টি পছন্দ করেন। যে যার স্বাদ মতো করে বানাই খাই আর কি। আমরা একটু বেশি মিষ্টি খাই, এই জন্য হয়তো বা আমরা একটু মোটা হয়ে যাচ্ছি বেশি। তারপর আসলাম কাজু বাদাম ডেলিভারি ছিল, এগুলো হচ্ছে কাজু বাদাম দিয়ে দিছি আজকে। তো আপনারা যদি নিতে চান অবশ্যই মেসেঞ্জারে নক করতে পারেন। কাজু বাদাম এখন অ্যাভেলেবল আছে। হয়তোবা আমাকে যারা পরিচিত, আমার যারা পরিচিত বা আমি যাদের পরিচিত তারা হয়তোবা জানেন আমি 2021 সাল থেকে এই কাজু বাদাম নিয়ে কাজ করতেছি। এগুলো হচ্ছে দেশীয় কাজু বাদাম, স্বাদে গুণে ভরপুর। আর সবাই বলে যে আমার বাদামটা বেস্ট রাঙামাটির মধ্যে। তবে আমি এটা মানে
নিজের প্রশংসা নিজে করতে পারবো না, কারণ হচ্ছে যে কাস্টমারদের প্রশংসা অনুযায়ী বলতেছি আপনাদেরকে। সবাই বলে আমার কাজু বাদামটা সবার ভালো লাগে। যারা যারা আমার থেকে কাজু বাদাম নিয়েছেন অবশ্যই জানাবেন কাদের কেমন লাগে, কেমন লেগেছিল। তো এরপর হচ্ছে বিকালবেলা ভালো লাগতেছে না, গরম বেশি, এই জন্য একটু আমরা হাঁটতে বের হয়েছিলাম। এই কয়েকদিন আসলে রেস্টের কোনো মানে আমার কাছে কিছু নাই, রেস্ট নাই বললে চলে। এখানে যে আমাদের জমিতে আছে, এখানে ধান কাটা, ধান মারানো, ধানের বস্তা আনা, সব কিছু শেষ করে আবার চলে গেছি যে হচ্ছে যে গ্রামে লিচু পাড়া আজকে শেষ হলো। তো এভাবেই দিনকাল যাচ্ছে। এই যে দুইটা পাখি দেখলাম একসাথে বসে আছে, ভালো লাগতেছিল, ভিডিও করে নিয়েছি। তো আজকেই লিচু পাড়া শেষ, আবার কালকে থেকে গ্রামের ধানগুলো পেকে গেছে, আবার কালকে থেকে গ্রামের ধান কাটতে হবে। এদিকে আমার ফাইনাল পরীক্ষা 19 তারিখ থেকে। কি পরীক্ষা দিব আমিও নিজে জানি না, মানে সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে বাসায় আসি, পড়তে আর ইচ্ছা করে না। এটা হচ্ছে সুনীল কাকাদের ফুলের গাছ, অনেক সুন্দর, সাথে হচ্ছে এইখানে অনেক পাখির বাসা। সো এভরিওয়ান, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে হয়তো বা আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ পাবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টাটা।